আবার অশান্তি শুরু করে, তারপর জোর করে আমাদের হুমকি দিয়ে বিয়ের কার্ড ছাপায়, তারপর আমাদের ফোর্সফুলি এই বিয়ের আয়োজন করতে পারে। তারপর আমি আর আমার স্ত্রী বর আনতে গিয়ে ফিরে এসে দেখি এখানে না আছে বর, না আছে বউ। আমার ননদকেও মেরে ফেলেছে। বাবা, আপনি এত ভালোবাসেন আপনার ননদকে? অতিভক্তি চোরের লক্ষণ। এনিওয়ে, তুমি ওকে কোথায় পেলে? রাস্তায় পড়েছিল তো। হ্যাঁ, রাস্তায় পড়েছিল, আমরা ওকে এখানে নিয়ে আসলাম। ও, ভেরি ইন্টারেস্টিং। কেউ না কেউ তো মিথ্যা কথা বলছে। সিস্টার, ওনার জ্ঞান ফিরে তুমি আমাকে খবর দিও। এই তো জ্ঞান ফিরেছে। হ্যালো হ্যালো, কে চিনতে পারছেন আপনি? হ্যাঁ, চিনতে পারছি। আপনার স্ত্রী কোথায়? স্ত্রী? আপনার কিভাবে চোট লাগলো? আমার চোট? বিধবা, সেই বিধবার পোশাকে আমার মাথায় মারলো। আমার কিছু মনে নেই। আমি তো বিয়ে করতে গিয়েছিলাম, দরজা খুলে দাঁড়ালাম, ওরা দিয়ে আমাকে বরণ করলো। বরণ করার সময় দেখতে পেলাম হবু উত্তরা, শুধু বিধবার পোশাকে ছিল। আর তাতে আমি পরিষ্কার হলাম, ওটা উত্তরা নয়, ওটা সাথী। তারপর তারপর মাথায় কি একটা দিয়ে মারলো, আমি মুখ থুবড়ে পড়ে গেলাম। আর আপনার স্ত্রী উত্তরা কোথায়? আমি জানি না। আপনি সব জানেন। হ্যাঁ ইন্সপেক্টর, ও সব জানে ও। আমার ননদকে ওই মেরেছে ইন্সপেক্টর, আমার ননদকে হ্যাঁ, ও আমার বোনকে মেরেছে, আমার বোনকে ওই মেরেছে। আমি জানি না, আমি সত্যি জানি না। এখন আমিও বিশ্বাস করছি ও আমার বোনকে মেরেছে। সুস্থ হন, তারপর থানায় নিয়ে গিয়ে ইন্টারোগেট করবো। চলি। সঞ্জয় একদিন ঠিলেন পাকি। দাঁড়াও, একটা ফোন করতে হবে। হ্যালো উত্তরা, ভালো করে শোন। আজ থেকে আইনতভাবে আমি উত্তরাকে মেরে ফেললাম। ওকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, কিভাবে মরলো? বড়কে মারলো। হ্যাঁ হ্যাঁ, না তুই বেঁচে আছিস, হ্যাঁ, শুধু আজ থেকে সারা পৃথিবী জানবে উত্তরা খুন হয়েছে, আর খুনটা করেছে ওরই বয়ফ্রেন্ড তিয়াস। আর যে বেঁচে আছে সে তুই, সাথী। আমার হিস্সাটা ভুলবেন না, পেয়ে যাবে।
দু নাম্বারিতে আমি কখনো দু নাম্বারই করি না। চল। সত্যি এইটা দাদা, এইটা আমি, এইটা বাবা। মা বাবা, তোমরা আমাকে আর দাদাকে ছেড়ে কোথায় চলে গেলে? কেন বাবা তোমরা আমাদেরকে ছেড়ে তারাদের দেশে চলে গেলে? আজকে যদি তুমি থাকতে বাবা, তাহলে খুব সহজে জানা যেত যে কে আসল মা আর কে আমাদের মাসি। মা মা আমার যে ওই নকল মাকে মা বলে ডাকতে ইচ্ছা করে গো, কিন্তু দাদা যখন বলল ওই ডায়েরি থেকে সব জেনে ওই নকল মা আমাদেরকে ঠকাচ্ছে, তখন আমি খুব দুঃখ পেয়েছি জানো তো মা। ও মা, মা তুমি কি সত্যি তারাদের দেশে আছো নাকি? বোন তুই কেন বিশ্বাস করতে চাইছিস না? ওই মহিলা একজন বহুরূপী, উনি তোর এই ভালোবাসা বুঝবে না বোন, তুই বোঝ, একটু বোঝ। কিন্তু দাদা আমার খালি মনে হয় ওই মহিলাই আমাদের মা। বল না দাদা, বল না, উত্তর দে। তোকে আমি কিভাবে বোঝাবো বলতো? বন্ধন, রাখি। মনীষ কাকু, আসুন আসুন আসুন। কি ব্যাপার, আমার রাখি মায়ের চোখে জল কেন? হ্যাঁ, ও কিছু না, আগে আপনি বলুন তো, এত সকাল সকাল এখানে? আপনি আমাকে ফোন করে নিতে পারতেন তো, আমি থানায় চলে যেতাম। না রে, এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম তোর সঙ্গে একবার দেখা করে যাই। আসলে এদিকের হসপিটালে এসেছিলাম তো। হাসপাতালে? কার কি হলো? আরে সেটা বলতেই তো তোর কাছে আসা। তোর মামামির স্টেটমেন্ট অনুযায়ী তোদের মাসি মানে উত্তরাসীনার যে ছেলেটার সাথে তিয়াস, যার নাম, বিয়ে হওয়ার কথা ছিল, সে হাসপাতালে ভর্তি আছে। সে কি, ওনাকে খুঁজে পাওয়া গেছে? তার মানে যা ভেবেছিলাম তাই, বিয়েটা মনে হচ্ছে হয়নি।